জয় শ্রীকৃষ্ণ। আজ আমি আলোচনা করব ল অফ কর্মা বা কর্মফল বা ভাগ্য এই টপিকটা নিয়ে। আমি জানি মানুষের মধ্যে এই টপিকটা নিয়ে অনেক কিছু কনফিউশন রয়েছে। আমি চেষ্টা করব সেই কনফিউশনগুলোকে দূর করার। এই ল অফ কর্মা এই টপিকটা সম্পর্কে বুঝতে গেলে আমাদের তিনটে জিনিসকে বুঝতে হবে। একটা হচ্ছে সঞ্চিত কর্ম, আর একটা হচ্ছে প্রারব্ধ কর্ম বা যেটা লাক বা ডেস্টিনি আমরা বলি, আর 3 নম্বর হচ্ছে ক্রিয়ামান কর্ম। এই ল অফ কর্মা এই টপিকটা সম্পর্কে জানতে গেলে আমাদের তিনটে বিষয় সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে সঞ্চিত কর্ম, নাম্বার 2 হচ্ছে প্রারব্ধ কর্ম যেটাকে আমরা লাক বা ভাগ্য বলি, আর নাম্বার 3 হচ্ছে ক্রিয়ামান কর্ম মানে পাওয়ার অফ চয়েস, আমাদের ফ্রি উইল। 1 নম্বর সঞ্চিত কর্ম। সঞ্চিত কর্মটা কি? এই সঞ্চিত কর্মটা সম্পর্কে বুঝতে গেলে আমাদের স্পিরিচুয়াল কিছু নলেজ সম্পর্কে অবগত হতে হবে। দেখো, আমরা যখন বলি এটা আমার ঘর, অর্থাৎ এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমি আর ঘরের মধ্যে একটা ভেদ রয়েছে, আমি কিন্তু ঘর নই। তেমনি আমরা যখন বলি যে এটা আমার শরীর, আমি শরীর, এরকম তো কেউ বলি না। তাই এটা আমার শরীর যখন বলি, তাহলে এখান থেকে দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে আমি আর শরীরের মধ্যে একটা কিন্তু ভেদ রয়েছে, কিন্তু শরীর নয়। হ্যাঁ, শরীরের মধ্যে আমি কিছু বছরের জন্য আছি, এটাই হচ্ছে সত্য। আর আমাদের হিন্দু শাস্ত্রে বলা হচ্ছে আমরা হচ্ছি আত্মা, আর আত্মাকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। এক রূপ থেকে অন্য রূপের পরিবর্তন হচ্ছে মাত্র। তাই এখন হয়তো আমরা আমাদের শুধু এই জীবনটাকে দেখছি, কিন্তু হিন্দু শাস্ত্র মতে আমাদের অনেকবার জন্ম হয়ে গেছে এই পৃথিবীর বুকে। আর যতবার আমরা এই পৃথিবীর বুকে এসেছি ততবার কিছু না কিছু কাজ তো আমরা করেছি, আর এই করাটাকেই ভালোবাসায় কর্ম বলে। আর নিয়ম এটাই যে যখনই আমরা কিছু কাজ করি তখন সেটা থেকে ফলের সৃষ্টি হয়, আর যেটাকে বলা হয় কর্মফল বা ভাগ্য। তাই আমাদের যতবার এই পৃথিবীতে জন্ম হয়ে গেছে তার সম্পূর্ণ কর্মফলের যে হিসাব নিকাশ যেখানে স্টোর হয়ে থাকে সেটাকে বলে সঞ্চিত কর্ম। নাম্বার 2 হচ্ছে প্রারব্ধ কর্ম। প্রারব্ধ কর্ম মানে হচ্ছে ভাগ্য, লাক বা ডেস্টিনি। যখন যখন আমরা এই পৃথিবীতে জন্ম নিই তখন গড আমাদের ডিরেক্টরের রোল প্লে করে। তিনি কি করেন, তিনি সঞ্চিত কর্মের যে ফুল যে কর্মের যে স্টক পড়ে আছে সেখান থেকে কিছুটা পোর্শন তুলে আমাদের এই জন্মের জন্য নির্ধারিত করেন, যেটাকে আমরা কর্মফল বলি। মানে এই জন্মের জন্য ওইটা আমাদেরকে ভোগ করতে হয়, আর এটাই লাক। ভগবান কিন্তু কিছু অ্যাডও করেন না, কিছু মাইনাসও করেন না। আমাদেরই পাস্ট লাইফের যে কিছুটা পোর্শন সঞ্চিত কর্মের মধ্যে আছে সেটাই কিন্তু আমাদের এই জন্মের জন্য নির্ধারিত করেন, আর সেইটা আমাদের এই জন্মে ভোগ করতে হয়। সেই কর্মের মধ্যে দুটো জিনিসই থাকে, পাপও থাকে, পুণ্যও থাকে। হ্যাঁ, এমন তো নয় যে আমরা শুধু পাপই করে গেছি বা পুণ্য করে গেছি, দুটো মিক্সচার থাকে। তাই আগের জন্মে আমরা যে ভালো কাজগুলো করেছি, অর্থাৎ যে পুণ্য জমা হয়ে আছে, সেটা যখন আমরা এই জন্মে ভোগ করব তখন আমাদের সেটা সুখ প্রদান করবে। আবার উল্টো দিকে আগের জন্মে আমরা যে খারাপ কাজগুলো করেছি অর্থাৎ পাপ করেছি, সেটা যখন আমাদের ভোগ করতে হবে তখন আমাদের সেটা দুঃখ দেবে। এই বিষয়ে স্যার এপিজে আব্দুল কালামের একটা খুব সুন্দর দৃষ্টান্ত তোমাদের সাথে তুলে ধরছি। নেভার কমপ্লেন অ্যাবাউট দ্য ডিফিকাল্টিস ইন লাইফ বিকজ গড গিভ দ্য হার্ডেস্ট রোল টু দ্য বেস্ট অ্যাক্টর। অর্থাৎ জীবনে যখন আমাদের কোনো হার্ডশিপ ফেস করতে হবে বা যখন কোনো প্রবলেম আসবে, তখন এই কোটেশনটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ ভগবান যিনি সর্বজ্ঞ, যিনি আমাদের থেকে আমাদেরকে ভালো চেনেন, তাই তিনি হয়তো এই জন্যই আমাদেরকে সেই প্রবলেমটা দিয়েছেন, কারণ তিনি জানেন যে আমি সেই প্রবলেমটাকে ওভারকাম করতে পারবো। এরকম পজিটিভলি যখন আমরা নিজেদের সাথে নিজেদের কথা বলবো বা নিজেরা যেরকম ভাববো, তখন কিন্তু আমাদের মন কিন্তু একটা স্থিরতা অবস্থায় চলে আসবে। আর এই মাইন্ড স্টেবিলিটি থাকলে ভগবানের উপর ফেদ আসবে, আর ভগবানের উপর যখনই আমাদের ফেদ আসবে তখন আমাদের মধ্যে একটা সাহস জন্মাবে, আর এই সাহসটা আমাদের হেল্প করবে সেই প্রবলেমগুলো থেকে ওভারকাম করার। দেখো একটা জিনিস, আমরা কিন্তু কোন ফ্যামিলিতে জন্মাবো বা আমরা কোথায় জন্মাবো বা আমাদের মা বাবা কেমন হবে বা আমাদের লুকস কীরকম হবে, আমাদের পার্সোনালিটি কীরকম হবে, এগুলো কিন্তু ছোট থেকে আমরা কেউ চুজ করি না, এগুলো ইনবর্ন। এগুলো আমাদের পূর্বজন্মের কর্মফল অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। একটা শিশু জন্ম নিচ্ছে একটা পুয়ার ফ্যামিলিতে, সে ছোট থেকে বড় হচ্ছে সংগ্রামের মধ্যে। আবার উল্টো দিকে একটা শিশু জন্ম নিচ্ছে একটা রিচ ফ্যামিলিতে, সে ছোট থেকে আরামের মধ্যে বড় হচ্ছে। তাই এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে লাক আমাদের জীবনে এক্সিস্ট করে। আর 3 নম্বর হচ্ছে ক্রিয়ামান কর্ম, পাওয়ার অফ চয়েস বা ফ্রি উইল, আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা। এখানে ভগবান কিন্তু আমাদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন সমস্ত মানব জাতিকে। এখানে তুমি যা ইচ্ছে ভাবতে পারো, কেউ তোমাকে এসে বাধা দেবে না। এখানে কোনো মানুষ ভালো থেকে আরো ভালো কাজ করে স্বর্গে যেতে পারে, আবার কেউ খারাপ থেকে অতি খারাপ কাজ করে নরকেও যেতে পারে।
এটা হচ্ছে ফ্রি উইল, ইটস ইয়োর চয়েস, ইটস কমপ্লিটলি ইয়োর চয়েস, বাট ইউ চুজ ইউ বিকাম দ্যাট। কিন্তু সাবধান, এটা মনে রেখো যে তুমি যেরকম কর্ম করবে সেরকমই কিন্তু ফল তোমাকে ভোগ করতে হবে। এটাই ল অফ কর্মা। হয়তো দেখা যাচ্ছে আজ কেউ খারাপ কাজ করছে, কিন্তু দেখা যাচ্ছে সে খুব হ্যাপি লাইফ লিড করছে। হ্যাঁ, এটাও ঘটতে পারে, আর এরকম সমাজে দেখাও যায়। কিন্তু সেটা দেখে কিন্তু আমাদের রং থিঙ্কিং করলে হবে না। এটা বুঝতে হবে যে তাদের আগের জন্মের কিছু ভালো কর্ম তাকে এই জন্মে হ্যাপি থাকতে হেল্প করছে, বাট ডেফিনেটলি সে আজকে যে খারাপ কাজগুলো করছে সেটার জন্য তাকে ফল ভোগ করতেই হবে। আবার উল্টো দিকে এটাও দেখা যায় যে আজকে হয়তো খুব ভালো কাজ করছে, কিন্তু তাকে সে দুঃখে আছে বা কষ্টে আছে, এটাও দেখা যায়। তার মানে এটাই যে আগের জন্মে তার কিছু খারাপ কাজ তাকে এই জন্মে দুঃখ প্রদান করছে, কিন্তু এই জন্মে এখন যে প্রেজেন্টে যে সে ভালো কাজ করছে সেটার জন্যও সে ফল ডেফিনেটলি পাবে। এই বিষয়ে স্বামীজি বলেন, বি বোল্ড, বি স্ট্রং, ওয়েক আপ, টেক দ্য হোল রেসপন্সিবিলিটি অন ইউর শোল্ডার অ্যান্ড নো দ্যাট ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ওন ডেস্টিনি। অল দ্য স্ট্রেংথ দ্যাট ইউ রিকোয়ার্ড ফর সাকসিড ইজ উইদিন ইউর সেলফ। অর্থাৎ শক্ত হও, সাহসী হও, যাবতীয় সব দায়িত্ব তোমার নিজের কাঁধে নাও, এবং তুমি এটা জানো যে তুমি তোমার নিয়তির শ্রেষ্ঠা। আর সফল হবার জন্য যতটা শক্তি তোমার প্রয়োজন ততটাই তোমার ভেতরে আছে, তুমি সেই শক্তিগুলিকে শুধু জাগাও। একটা মিথ বা ফলস ধারণা প্রায় শোনা যায়, ওই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। দেখবে অনেকেই বলে যে আমি তো কিছু করছি না, ভগবান আমাকে দিয়ে করাচ্ছে। বুদ্ধিমান ব্যক্তি বা আধ্যাত্মিক বোধসম্পন্ন ব্যক্তি কিন্তু এরম কথা কখনোই বলবে না। এরম কথা একমাত্র 3 ধরনের ক্যাটাগরি মানুষ বলবে। 1 নম্বর হচ্ছে, এই শ্রেণীর মানুষেরা খুব সরল হয় এবং তারা স্পিরিচুয়ালিটিতে ইন্টারেস্ট তো রাখে, আর ফলো করার চেষ্টা করার ফলো করে, কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে স্পিরিচুয়াল নলেজ যেটা খুব ডিপ, সেটাকে বোঝা একটু মুশকিল, তাই তারা না বুঝতে পেরে এই কথাগুলো বলে। আর নাম্বার 2 ক্যাটাগরি হচ্ছে, এই শ্রেণীর মানুষদের থেকে আমার মনে হয়, আমার ব্যক্তিগত অ্যাডভাইস, যে একটু ডিস্টেন্স মেনটেন করে চলাই ভালো। কারণ এরা হচ্ছে ফেক বা পাখণ্ড। এরা জানে যে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু সমাজের কাছে একটা ক্লিন ইমেজ রাখবার জন্য মুখে তো শাস্ত্র কথা বলে, ঠাকুরদের কথা বলে, কিন্তু অ্যাক্টিভিটি করে ঠিক তার উল্টোটা। আর সবথেকে খারাপ জিনিস হচ্ছে, এই শ্রেণীর মানুষ সমাজে সবচেয়ে বেশি। আর নাম্বার 3 ক্যাটাগরি হচ্ছে, এই শ্রেণীর মানুষের সংখ্যা সত্যি খুব কম, আর এনারা সত্যি ভক্ত হন এবং ভগবানের উপর বিশ্বাসী হন, আর নিজেদেরকে পূর্ণ স্যারেন্ডার করে দেন ভগবানের কাছে। এবং সত্যি কথা বলতে এনাদের জন্যেই ওই কোটেশনটা প্রযোজ্য, আর ভগবান এনাদের জগৎ মঙ্গলের জন্য সত্যি পরিচালনা করে থাকেন। দেখো, এরকম নয় যে আমাদের লাকে যেটা হয়ে আছে সেটাই হয়ে থাকবে, আবার এরকম নয় যে ফ্রি উইল দ্বারা আমরা সমস্ত জিনিসটাকে কন্ট্রোল করে নেব। তাই এই উদাহরণটা দিলে হয়তো তোমরা বুঝতে পারবে যে লাক আর ফ্রি উইল এই দুটো একসাথে কীভাবে কাজ করে। ধরো একটা তাসের টুর্নামেন্ট চলছে, অনেক অনেক প্লেয়ার খেলতে এসেছে, তারা কি হাত পাবে সেটা কিন্তু কেউ জানে না, এটা তাদের কন্ট্রোলের বাইরে, এটা কিন্তু স্ক্রিপ্টেড, অর্থাৎ এটাই তাদের লাক। কি স্পিড পাবে বা কি হাত পাবে সেটা কিন্তু তারা কেউ জানে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক সময় ভালো যারা প্লেয়ার তারা মোটামুটি হাত নিয়েও জিতে যায়, আবার যারা তাস খেলতে জানে না তাদেরকে ভালো হাত দিলেও তারা হেরে যায়। অর্থাৎ সেরকমই লাইফে আমাদের অনেক কিছু ডিফিকাল্টিজ আসবে, অনেক কিছু প্রবলেম আসবে, অনেক কিছু হার্ডশিপ আসবে, এগুলো তো আসতেই থাকবে, যেগুলো আমরা কিন্তু চাই না যে আমাদের লাইফে আসুক, তাও আসছে। অর্থাৎ এটা লাক, এটা স্ক্রিপ্টেড, এটা আসবে, তুমি না চাইলেও আসবে, চাইলেও আসবে, এটা আমাদের আউট অফ কন্ট্রোল। বাট আমরা ওইটাকে কীভাবে ডিল করছি, সেই প্রবলেমটাকে আমরা কীভাবে হ্যান্ডেল করছি, সেটাকে কীভাবে আমরা ওভারকাম করছি, এটা কিন্তু আমাদের ফ্রি উইল, এটা আমাদের চয়েস, এটাতে কিন্তু স্ক্রিপ্টেড নয়। কেউ প্রবলেমগুলোকে, অনেক বড় বড় লাইফের বড় বড় প্রবলেমকে অনেক সহজে ওভারকাম করতে পারে তাদের রাইট মাইন্ডসেটের দ্বারা, আর অনেকে থাকে ছোট ছোট প্রবলেমের দ্বারাই যারা লাইফ একদম পুরো ব্যস্ত হয়ে যায় এবং জীবনে কিছু করতে পারে না। তাই আমাদের সবসময় ফ্রি উইলের দিকে ফোকাস রাখতে হবে, যে আমাদের একটা জিনিস বুঝতে হবে, স্পিরিচুয়ালিটি আমাদের একটা জিনিস খুব ভালো বোঝায় যে আমাদের দুটো জগৎ আছে, একটা বাইরের জগৎ আউটার ওয়ার্ল্ড, একটা হচ্ছে ইনার জগৎ ইনার ওয়ার্ল্ড। দুটো ওয়ার্ল্ড আছে, আর 90% লোক আউটার ওয়ার্ল্ডেই ফোকাস করে রাখে। কিন্তু আউটার ওয়ার্ল্ডে আমরা যতক্ষণ ফোকাস করব ততদিন কিন্তু আমরা পিস অফ মাইন্ড, মনের যে পিস অফ মাইন্ড আমরা বলি, আমরা ইউটিউবে সার্চ করি অনেক কিছু নিয়ে, এখন এটা নিয়ে অনেক কিছু কথা চলছে, ততদিন আমরা যতদিন বহির্জগতে আমাদের মনের ফোকাসটা থাকবে আমরা কিন্তু সেটা অনুভব করতে পারবো না। এটা তখনই আমরা ফিল করতে পারবো যখন আমাদের যে ফোকাসটা বাইরের জগতে পড়েছে সেটা আমাদের যখন ইনার ওয়ার্ল্ডে চলে আসবে, তখন কিন্তু আমরা ধীরে 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 শান্ত হব এবং নিজেকে বুঝতে পারবো।
আর সবাই যে আনন্দটা আমরা খুঁজছি বাইরের জগতে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বাইরের জগতে নেই, সেটা আছে আমাদের ভেতরের জগতে। আমরা যখন আমাদের ফোকাসটা যখন বাইরের থেকে ভেতরে আস্তে আস্তে নিয়ে আসবো, তখন আমরা আস্তে আস্তে সেই আনন্দটাকে ফিল করতে পারবো। তাই আমাদের ম্যাক্সিমাম সময়ে এইটা ফোকাস রাখতে হবে যে আমাদের ফোকাসটা ইনার ওয়ার্ল্ডে থাকবে। আর অ্যাজ এ হিউম্যান বিং আমি কিভাবে নিজেকে এনহ্যান্স করতে পারবো, আর আমি যে কাজটা করছি সেই কাজে আমি কিভাবে ইমপ্রুভ করতে পারবো। আর ইমপ্রুভ করার জন্য আমাদের কাজে দুটো পোর্শন আছে, একটা প্রসেস আর একটা রেজাল্ট। রেজাল্ট যেটা আছে সেটা আউট অফ কন্ট্রোল, এটা লাক, এটা কিন্তু আমরা চাইলেও, আমরা থিঙ্কিং করলে বা আমরা ফোকাস করলেও কিন্তু চেঞ্জ করতে পারবো না। তাই যখন চেঞ্জ করতে পারবো না, তখন ওটার দিকে ফোকাস করে লাভ নেই। আমাদের প্রসেসে ফোকাস করতে হবে, ডেলি একটা করে টাস্ক নিতে হবে সেই গোলের, এবং সেখানে হার্ডওয়ার্ক করতে হবে, সেখানে নিজেকে ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে। স্বামীজি এই বিষয়ে বলেন, কনকার ইউর সেলফ দেন দ্য হোল ওয়ার্ল্ড ইজ ইয়োর্স। অর্থাৎ নিজেকে জেতার চেষ্টা কর, যে নিজেকে জিতবে সে গোটা ওয়ার্ল্ডকে অটোমেটিক জিতবে। আর নিজেকে জেতাটা সব থেকে কঠিন, কারণ আমরা যখন খুব কামলি লাইফকে অবজার্ভ করি, তখন কিন্তু আমরা এটা রিয়েলাইজ করি যে অ্যাকচুয়ালি কিন্তু বাইরের আমাদের কারোর সাথেই কোনো লড়াই নেই, অ্যাকচুয়ালি লড়াইটা কিন্তু ভেতরে হচ্ছে। আর যে এই লড়াইটাকে জিততে পেরেছে তাদেরকেই আমরা মহামানব বলি।